প্রচণ্ড গরমে স্বস্তির খবর। দক্ষিণবঙ্গে অবশেষে কিছুটা বৃষ্টিপাত হলো। আরও কিছু বৃষ্টিপাত হতে পারে, যদিও প্রচণ্ড পরিমাণে গরম অস্বস্তিকর পরিবেশ এখনও থাকবে। তবে 27-28 তারিখ থেকে এই পরিবর্তন আসছে, বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যে উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তর পূর্ব উত্তরভাগে বৃষ্টিপাত শুরু হয়েছে। শুষ্ক এবং গরম আবহাওয়াতে মানুষ হাঁসফাঁস করছিল দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে যেমনটা আপনাদের বলেছিলাম যে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হঠাৎ করে মেঘ বেড়ে গিয়ে সেখানে ঝড় বৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাতও কোথাও কোথাও বেশি হতে পারে, বজ্রপাতও হতে পারে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের কাছে কালবৈশাখী এবং দক্ষিণবঙ্গের উত্তর পশ্চিম দিকে রয়েছে কালবৈশাখী। তো বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত এলাকার উপরে কালবৈশাখী। যদিও দক্ষিণ ভাগের অনেকাংশেই শুষ্ক রয়েছে, উড়িষ্যার কিছু অংশে উঠেছে এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে, যেটা আমাদের বলেছিলাম যে ময়মনসিংহ, সিলেট এবং আশেপাশের এলাকাতে বৃষ্টিপাত বাড়তে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, তো সেগুলো কিন্তু রয়েছে। এবারে বঙ্গোপসাগরে বর্ষার অগ্রগতি তো রয়েছে, কিন্তু নতুন যে আপডেটটি আমাদের আগের আপডেটে বলেছিলাম যে ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কাও থাকছিল, সেইটাও একটু আপনাদের দেখাবো। তো একবার দেখে নিচ্ছি এখানে সেটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি না। পাওয়া যাচ্ছে, বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে জুন মাসের প্রথম সপ্তাহে। সেটা কোন দিকে যাবে সেটা আলোচনা করব। আজকে দেখে নিই যে আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করছি। আপনার এলাকায় ইতিমধ্যে মেঘ, বৃষ্টি বা ঝোড়ো হাওয়া বা শুধুমাত্র মেঘ হলে কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 23 তারিখ সন্ধ্যাবেলায় ভারতীয় মৌসুম ভবনের যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে আরও কিছুটা বর্ষার অগ্রগতি হলো। এই মুহূর্তে নতুন খবর, আরও কিছুটা বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। যে দক্ষিণ পশ্চিম আরব সাগরে বর্ষা আরেকটু ছড়িয়েছে এবং দক্ষিণ পূর্ব আরব সাগরে আরও কিছু এলাকাতে হয়েছে। কমন এলাকা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে কিছুটা বর্ষার অগ্রগতি লাভ করেছে এবং আন্দামান সাগরের বেশিরভাগ এলাকাতে বর্ষার অগ্রগতি হয়েছে। এবং এখানে বলছে যে 23শে মে 2026 বর্ষার অগ্রগতি আরও কিছুটা হলো। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বর্ষার অগ্রগতি আরও কিছুটা হবে, কারণ পরিস্থিতি অনেকটা অনুকূলে রয়েছে। দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব আরব সাগরে আরও কিছুটা বর্ষা এগিয়ে যাবে এবং কমন এলাকা ছাড়াও আমাদের বঙ্গোপসাগরের আরও কিছু অংশে বর্ষার অগ্রগতি লাভ করবে। উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলতে পারে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এইগুলো বলা রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম, মেঘালয়ে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 23-24 তারিখ পর্যন্ত এবং বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয় দেখা যাবে 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে, উল্লেখ করেছে ভারতীয় মৌসুম ভবন। দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কালবৈশাখী এবং ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি শিলা বৃষ্টিপাত দেখা যেতে পারে কর্ণাটকা, কেরালার দিকে এবং অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা এই সমস্ত অংশে কালবৈশাখী ঝড় হতে পারে। এর পাশাপাশি তামিলনাড়ু, পুদুচেরি, কেরাইকের এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকতে পারে। এর পাশাপাশি আমাদের পূর্ব ভারতে বড় আপডেট এসেছে যে কালবৈশাখী ঝড় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যাতে 23 তারিখের জন্য আবহাওয়া দপ্তর বলেছিল। ইতিমধ্যে তা কিন্তু ঘটেছে, যা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার দিক থেকে শুরু হয়েছিল। যখন আপনাদের আপডেট দেখাচ্ছিলাম পরে ছড়াতে পারে সেগুলো। এবারে ঝাড়খণ্ডের দিকে 24 এবং 25 তারিখে নতুন করে কালবৈশাখী ঝড় হবে। গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে এটাই আমাদের বাঁচোয়া যে এখানে ঝড় বৃষ্টি হলে কিছু কিছু অংশে স্বস্তি। বিহারের দিকেও থাকবে 23 তারিখের পর 25 থেকে 27-এ আবার কালবৈশাখী ঝড়াবে। এদিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও রয়েছে। এর পাশাপাশি কিছুটা অতি ভারী বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ, বিহার এবং সিকিম এলাকাতে দেখা যাবে আগামী মোটামুটি ধরে রাখুন যে 26 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে আমাদের যেটা বলবো যে এখানে হিট ওয়েভ কন্ডিশন কিন্তু এখনও আমাদের উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে এবং ঝাড়খণ্ডের দিক পর্যন্ত থাকছে, বিহারের দিকেও থাকছে আপাতত 25 তারিখ পর্যন্ত। এখানে বলা হচ্ছে যে আমাদের ঝাড়খণ্ড এবং তার সঙ্গে বিহার, তবে ঝাড়খণ্ডের পশ্চিম দিকে এই তাপপ্রবাহটা কাজ করবে।
আর অস্বস্তিকর পরিবেশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 24 তারিখ পর্যন্ত থাকবে, উড়িষ্যাতে থাকবে, অন্ধ্রপ্রদেশে থাকবে, তামিলনাড়ুর দিকে থাকবে। এদিকে আমাদের সর্বাধিক তাপমাত্রা এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে 47.2, এদিকে দেখা যাচ্ছে যে বিদর্ভর দিকে এখানে কিন্তু রয়েছে, এমনটা দেখা যাচ্ছে। এর পাশাপাশি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে অগ্রগতি লাভ করেছে, আমাদের বললাম। এবারে নতুন সিস্টেম কী আছে দেখে নিচ্ছে। এই মুহূর্তে একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে দক্ষিণ পশ্চিম বিহার থেকে উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল পর্যন্ত, ঝাড়খণ্ড ছত্তিশগড়ের উপর দিয়ে, উড়িষ্যার উপর দিয়ে, আসামের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এগুলোই মোটামুটি রয়েছে। নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা 28 তারিখে আসবে বলছে। দেখুন বর্ষার অগ্রগতি দেখুন, এই যে দুটো লাইন ছিল, আরও একটি লাইন কিন্তু যোগ হচ্ছে, অর্থাৎ এতটা এলাকাতে বর্ষার অগ্রগতি হয়ে গেছে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তের বড় খবর, প্রচণ্ড গরম অস্বস্তিকর অবস্থা, তাপপ্রবাহের মধ্যেই আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়, যেমনটা আবহাওয়া বলেছিল যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়, তো দেখা যাচ্ছে যে অনেকটাই কিন্তু 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় উত্তর পশ্চিম দক্ষিণবঙ্গের উপরে লক্ষ্য করা গেছে। এর পাশাপাশি বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে, ফলে বেশ কিছু অংশে প্রচণ্ড গরমে মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। ইতিমধ্যে আপনাদের দেখাতে পাচ্ছি যে বৃষ্টিপাত রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, কিছুটা বীরভূম, সব জায়গাতে একসঙ্গে নয়, এই এলাকার উপর দিয়ে বৃষ্টিপাত হয়ে গেছে। পরের দিকে অন্য কোথাও হতে পারে, ছড়াতে পারে, তবে সব জায়গাতে একসঙ্গে স্বস্তি আসবে না। তবে বৃষ্টি কিন্তু যখন হবে ভালোই কিন্তু রয়েছে। এই মুহূর্তের বড় খবর, এই যেটা আপডেটটা ছিল, এটাকে এই মুহূর্তে এই রকম করেই কিন্তু বৃষ্টিপাতটা হয়েছে, যেমনটা আমাদের বলা হয়েছিল আগে থেকে, আগের আপডেটে সেইভাবেই কিন্তু বৃষ্টিটা এখানে হয়েছে। তো এবং পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আসাম, মেঘালয়, বাংলাদেশের উত্তর ভাগে, উত্তর পূর্ব ভাগে বৃষ্টিটা থাকবে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। এবারে রবিবারে কিন্তু এখানে গরমটা থাকবে, অস্বস্তি থাকবে, কিন্তু জলো হাওয়া থাকবে, ভ্যাপসা গরমটা থাকবে। তার মধ্যে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে সোমবার এবং মঙ্গলবারে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, উত্তর ভারতে একটু গরমটা বেশি হতে পারে। তবে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের উত্তর ভাগের ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগে, আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে, বিহারের পূর্ব দিকে বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবারে বিকেলের দিকে কালবৈশাখী ঝড় হতে পারে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের দিক দিয়ে হতে পারে, পাশাপাশি পূর্ব দিকেও হতে পারে। এদিকে আমাদের এখানে যেটা এবার দেখার চেষ্টা করব যে 28 তারিখ থেকে যে পরিবর্তন আসছে, 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গের উপরে এবং বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের পরিবেশ চলে আসবে। ঝড় বৃষ্টি হতে পারে, তবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত নেমে আসতে পারে, বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো 28 তারিখ থেকেই পরিবর্তন আসবে, প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশে কিছুটা স্বস্তি। 28, 29, 30 তারিখের মধ্যে মাসের শেষের দিকে এই অংশে বৃষ্টিপাত চলে আসতে পারে। এইটুকু আমাদের দেখিয়ে রাখলাম। এবারে শুধুমাত্র দেখে নেব যে লেটেস্ট আপডেটটা, বঙ্গোপসাগরে পরিবর্তনের ইঙ্গিত। বঙ্গোপসাগরে পরিবর্তনের ইঙ্গিত বলতে রয়েছে 30 তারিখের পর, এই 2 তারিখ বা 3 তারিখের দিকে বঙ্গোপসাগরের পূর্ব মধ্য ভাগে এই জায়গাতে 1 বা 2 তারিখে নিম্নচাপ, সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করতে পারে মঙ্গলবার 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখের মধ্যে। এবং সেটি কতটা শক্তি বৃদ্ধি করতে পারে দেখা যাক। এখানে ঘূর্ণিঝড় নাকি গভীর নিম্নচাপ, আপাতত আগের আপনারা দেখছিলাম যে গভীর ও ঘূর্ণিঝড় শেষ মুহূর্তে, এবং সেটি বাংলাদেশে আসছিল। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 3 থেকে 4 তারিখের মধ্যে এই উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশের কাছে এইটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে, এবং এটি শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে। এই মুহূর্তের আপডেট, বাংলাদেশে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলাদেশে আবার বলছি, বাংলাদেশে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, গতিবেগ 102-3 কিলোমিটার বা তার অধিক, বায়ুর ঝাপটা মোটে আমরা এই দেখতে পাচ্ছি। এই মুহূর্তের আপডেট আরও দেখা গেল চট্টগ্রামের দিকে এটা স্পেসিফিকভাবে উঠে যেতে পারে, এবং এখানে দেখা যাচ্ছে যে গতিবেগ 105-6 কিলোমিটার বায়ুর ঝাপটা। বায়ুর গতিবেগ দেখতে পারি, বায়ুর গতিবেগ দেখে মনে হচ্ছে যেন এটা 70 থেকে 80 বা 90 কিলোমিটারের মধ্যে কোনো একটি গতিবেগ। 78 কিলোমিটার এই মুহূর্তে মেপে দিলাম আপনাদের। সুতরাং ঘূর্ণিঝড় অর্ণব, যা বাংলাদেশের নাম দেওয়া, সেটা বাংলাদেশে এফেক্ট করতে পারে, এবং এটা বাংলাদেশে চলে যেতে পারে। তার ফলে ত্রিপুরা, চট্টগ্রাম এগুলো প্রচণ্ড পরিমাণে এফেক্ট হতে পারে, এবং সঙ্গে কিছুটা মায়ানমার এদিক, অর্থাৎ এই দিকে যাবে বলছে। এবং যদি এটাও যায় তাহলে ঢালাও বৃষ্টিপাত, বন্যা পরিস্থিতি হতে পারে ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, বরিশাল এবং ঢাকা বিভাগের দক্ষিণ পূর্ব ভাগ। তার সঙ্গে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকেও এর প্রভাবে জুন মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত হতে পারে, এবং এটা যদি হয় তাহলে এই অংশগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের ব্যাপকতা দেখা যেতে পারে। এইটা কিন্তু রয়েছে, আপাতত ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে, যেটা এতদিন ছিল না। নতুন পরিবর্তন, নিম্নচাপ এবং তার থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। ধন্যবাদ।